নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা নলেজ শো। বন্ধুরা, ধরে নিন আপনার কাছে একটি ধাবা রয়েছে। আমি আপনার কাছে এসে বললাম, প্রথমে তো আমাকে সুন্দর সুন্দর খাবার খেতে দাও। খাবার খাওয়ার পর যখন আমি চলে যাব তখন আপনি আমাকে একটি টাকার বান্ডিল দাও। তখন এটি শুনে আপনি বলবেন, আরে ভাই, তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এমন হয় নাকি? আপনাকে বলে রাখি, এমনটি 50 বছর আগে হয়েছিল ও যেটি আজ আবারও হচ্ছে। আজ থেকে 50 বছর আগে সৌদি আরব ও আমেরিকার মধ্যে একটি ডিল হয়েছিল। ডিলটি এমন ছিল, সৌদি আরব তাদের সমস্ত খনিজ তেল আমেরিকার ডলারের রূপে বিক্রি করবে। তারপর তেল বিক্রি করে যে প্রফিটটি হবে সেটি আমেরিকার মার্কেটে ইনভেস্ট করতে হবে, অর্থাৎ আমেরিকান কোম্পানিগুলিকে দিতে হবে। এর রেজাল্টই হলো, প্রথমত বিগত 40-50 বছর ধরে পেট্রোডলারের যে পাওয়ার রয়েছে সেটি আমেরিকার হাতে রয়েছে, যার ব্যবহার করে আমেরিকা যে কোনো দেশকে নিমেষেই ধরাশায়ী করতে পারে। এর পাশাপাশি বিগত 40-50 বছর ধরে সৌদি আরব যা ইনকাম করেছে তার মেজর পার্ট আমেরিকাকে দিয়ে এসেছে। আমেরিকার কোম্পানিগুলিতে ইনভেস্ট করেছে। সেই টাকার ব্যবহার করে আমেরিকান কোম্পানিগুলি তাদের দেশের অর্থব্যবস্থাকে এতটাই শক্তিশালী করে তুলেছে, যদি সোভিয়েত ইউনিয়ন, চায়না, কেউই আমেরিকার অর্থব্যবস্থার মূলকে এতটুকুও নড়াতে পারেনি। অর্থাৎ এই পুরো বিষয়ে দুদিক থেকেই প্রফিট আমেরিকার আর লস সৌদি আরবের। ঠিক এমনটি আজ ভারত রাশিয়ার সাথে করে দিয়েছে। অর্থাৎ বিগত 1 থেকে 1.5 বছর ধরে ভারত রাশিয়ার খনিজ তেল কিনছে। এই তেলের বদলে ভারত রাশিয়াকে ভারতীয় টাকা দেয়। হ্যাঁ বন্ধুরা, আপনি ঠিক শুনেছেন, ভারতীয় টাকায় পেমেন্ট করা হয়। কিন্তু 1 বছরে রাশিয়ার কাছে অনেক পরিমাণ ভারতীয় টাকা জমে গিয়েছে। এর কারণ হলো, ভারত অনেক বেশি পরিমাণে তেল কিনেছে। প্রতি মাসে আমাদের প্রয়োজনের থেকে 25% বেশি তেল কিনেছি রাশিয়ার থেকে। এর ফলে পেমেন্টটি ভারতীয় টাকায় হচ্ছে, যার জন্য তাদের কাছে অনেক পরিমাণ ভারতীয় কারেন্সি জমা হয়ে গিয়েছে। রাশিয়া এটি বুঝতে পারছে না এই ভারতীয় কারেন্সি কি করবে। এর মধ্যে ভারত একটি বুদ্ধি কাজে লাগিয়ে সেই চালটি ব্যবহার করেছে যেটি আমেরিকা 50 বছর আগে ব্যবহার করেছিল। ভারত রাশিয়াকে পরামর্শ দিল, আপনি এত ঝামেলায় যাচ্ছেন কেন? আপনার কাছে ভারতীয় টাকা রয়েছে, ঠিক আছে। ভারতের যে শেয়ার মার্কেট রয়েছে ও ভারতের যে কোম্পানি রয়েছে যেটি অনেক দ্রুত গ্রোথ করছে। রিসেন্টলি কিছু সপ্তাহ আগে সার্ভে উঠে এসেছে, ভারতের অর্থব্যবস্থা এই সময় বিশ্বের সবথেকে ফাস্টেস্ট অর্থব্যবস্থা ও আগামী সময়েও এটি ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি থাকবে। এই সময় আপনার কাছে যে ভারতীয় টাকা রয়েছে সেগুলি আপনি আমাদের শেয়ার মার্কেটে ইনভেস্ট করে দিন ও আমাদের যে ছোটোখাটো কোম্পানি রয়েছে সেগুলিতে ইনভেস্ট করে দিন, যার ফলে আপনার টাকা ভবিষ্যতে অনেক দ্রুত বেড়ে যাবে। রিসেন্টলি যে G20 সামিট হয়েছে, এতে ভ্লাদিমির পুতিন আসেননি, তার বদলে রাশিয়ার বিদেশমন্ত্রী এসেছিলেন। তিনি নিজে মন্তব্য করেছেন, আমরা একটি সলিউশন খুঁজে পেয়েছি। সলিউশন এটি যে এরা ভারতের পরামর্শ মানবে ও ভারতীয় মার্কেটে এই সমস্ত টাকা ইনভেস্ট করে দেবে। এর অর্থ হলো, বিগত 1 বছরে আমরা রাশিয়ার থেকে অনেক পরিমাণে তেল কিনেছি, এমনকি সেই তেল বিক্রি করে ইউরোপের মধ্যে আমরা মোটা অঙ্কের টাকা প্রফিট করেছি। এর থেকেও মজার কথাটি হলো, আমরা রাশিয়াকে যে টাকা দিয়েছিলাম খনিজ তেলের বদলে, সেই সমস্ত টাকা এবার ভারতে ব্যাক করতে শুরু করেছে। এর থেকে কি হবে, ভারতের কোম্পানিগুলি নতুন নতুন ফ্যাক্টরি খুলবে, নতুন নতুন প্রোডাকশন লাইন তৈরি করবে, যার ফলে তারা নিজে তো বড় হয়ে উঠবেই, এর পাশাপাশি ভারতীয় অর্থব্যবস্থা একটি ম্যাসিভ গ্রোথ পাবে। ভারতের অর্থব্যবস্থা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে। আজ থেকে কয়েক দশক আগে আমেরিকা যে সুপার পাওয়ারের খেলাটি খেলেছিল, আজ ভারত সেই খেলাটি খেলে দিয়েছে রাশিয়ার সাথে। এই খেলাতে প্রফিট কার ও কার লস সেটি কমেন্ট করে জানাবেন। এই ভিডিওতে এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিওস।